আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ারা দিনাজপুর থেকে আসছে। এই যে ভাইয়ারা আগেও গাভী নিয়ে গেছে, আমার এই গরুটা নিল। ভাইয়াদের সময় খুবই কম। ভাইয়া গরুটার ব্যাপারে দুই একটা কথা বলে দেন। আলহামদুলিল্লাহ গরুটা ভালো, সব দিক দিয়ে জাতেও ভালো, আবার দুধের দিক দিয়েও ভালো। জি, ইনশাআল্লাহ পছন্দ হয়েছে। তা আমরা গরুটার পরে বিস্তারিত, গরুটার দুধ কতগুলো হবে, কি আশায় বিষয়, সব বিস্তারিত এই ভিডিওর পিছনে দিয়ে দিব। তা ভাইয়ারা খুবই ব্যস্ত। ধন্যবাদ ভাইয়া সবাই। ভাইয়া কিছু বলবে আমার বড় ভাইয়া? হ্যাঁ, আমাদের তো কালো গাভী ছিল না গরুর দুধের জন্য, আচ্ছা, তাই নিলাম। বেটাকে নিয়ে আসছিলাম, একটা গরু নিলাম সুন্দর, এর আগেও নিয়েছিলাম। জি, এই খামার থেকে গরু ভালো পাইছিলাম, এবার আবার দ্বিতীয়বার নিয়ে গেলাম। আপনাদের দিনাজপুরে কোথায় বাসা? দিনাজপুরে হচ্ছে মুন্সিপাড়ায়। মুন্সিপাড়া। এই বড় ভাইয়ারা অনেক ভালো মানুষ। আমাদের আনসারি এগ্রো ফার্ম। আনসারি এগ্রো ফার্ম। তা অনেক ভালো ভালো ভাইয়ারা গাভী সংগ্রহ করে। তা গরুটার বিস্তারিত আমি পরে তুলে ধরবো। আসলে ভাইয়ারা বাইরে যাবে, খুবই ব্যস্ততার মধ্যে। তা ভালো গরুই কিনছে। হ্যাঁ, গরু কিনছে, তা গরুটার খালি আমি মিল্কিং ভ্যানটা দেখাই দেই, পরে আপনারা বুঝতে পারবেন। আমি বিস্তারিত তুলে ধরবো ডেলিভারির সময়। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের অসাধারণ একটা গাভী আমরা সেল করলাম দিনাজপুর সদরে। তা শ্রদ্ধেয় বড় ভাইয়া পূর্বে আমার অনেক গাভী সংগ্রহ করে নিয়ে গেছে। ওনাদের খুবই ব্যস্ততার মধ্যে ছিল, ভিডিওটা আপনাদের সাথে করতে পারিনি। ওনাদের কথাগুলা শর্টকাটে অ্যাড করে দিলাম। আমি গাভীটার বিস্তারিত দেখাবো। যারা আসলে এই ধরনের গাভী কিনতে চান, একদম পিওর ব্রিড, তারা আমার খামারে যোগাযোগ করবেন। আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে এই গরুগুলা পেয়ে যাবেন। এটা দেখেন, একদম চামড়া পাতলা হলস্টাইন ফ্রিজিয়ান, আমাদের দেশে বলে এগুলোকে মহিষা। হ্যাঁ, মহিষা অস্ট্রেলিয়া। খুরাগুলা দেখেন, চামড়া একবারে পাতলা চিলচিলা, যেখানে হাত দিবেন চলে আসবে। খুরাগুলা দেখেন, নিচের রগ দেখেন, হাতের মতন মোটা, হাতের মতো মোটা। আর বার্ড চারটা, এখনো 20 দিন সময় বাকি আছে। এটা ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল 23 লিটার। এইবার ভালো ম্যানেজমেন্ট করলে 23 থেকে 25 আসবে। এই দিকে রগগুলা দেখেন, এই যে বার্ডগুলা দেখেন, খুব হাই কোয়ালিটির গরু, খুবই কম প্রাইসে নিছে ভাইয়ারা। দেখেন কোয়ালিটি কি, জাত কি। এরকম একটা গাভী যদি আপনাদের ফার্মে থাকে, একটু ওলানটা নেড়ে দেখাও তো বাবা। এরকম একটা গাভীও যদি খামারে থাকে, তা ভাইয়াদের অনেক গাভী আছে, একটা গাভীও যদি খামারে থাকে, দুধ বিক্রি করে এগুলো টাকা উঠে যাবে। খুবই এখনো ওলান নামেনি, খুবই পার্সেন্টেজের। হ্যাঁ, খুবই হাই পার্সেন্টের। দেখেন গরুটার বংশ, ওলানের ভেনগুলা দেখেন, কি এইখান থেকে কি কালো তো বোঝা যাচ্ছে কম। এইখান থেকে দেখেন, এই যে এটা নেমে আসছে, খুবই কম প্রাইসের নিচে। ভাইয়ারা খুবই ভালো খামারি। দিনাজপুরে ভাইয়ারা অসংখ্য গাভী আমার খামার থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন বক্করের মোড় ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। এই ভাইয়ারা পূর্বেও আমার অনেক গরু নিয়ে গেছে। এই গাভীটার যে কোয়ালিটি, আমরা লেজটা একবারে চিকন, চামড়া একবারে পাতলা, টানাটা দেখেন গরুটার। এটা অরিজিনাল কিন্তু দুধের গাভী। এই গাভীর বর্তমান লাইভ ওয়েট আছে 576 কেজি। তো একটা জিনিস কি, এই ভেড়া গরুগুলো সংগ্রহ করে বাচ্চাকে পরিপূর্ণ যত্ন করে, বাচ্চা রেডি করে। এই গাভীটা প্রথম মেয়ানের দুধ ছিল 22-23, ভালো ম্যানেজমেন্ট করলে এবার আসবে 25। তা যাদের এলাকায় দুধ 70 টাকা, 80 টাকা, 100 টাকা, শুধু দুধ বিক্রি করে এই গরুটার টাকা উঠে যাবে। গরুটা খুবই কম প্রাইসে নিছে, গরুটা 3 লাখের ভিতরে নিছে। তো এরকম গাভী যখন এটা উলান নামবে, এত বড় হবে, বাইরে থাকলে বলবে 35-40 কেজি দুধ হবে, হবে না। এটা নর্মালি দুধ করবে 25, ভালো ম্যানেজমেন্ট করলে আরো বেশি আসবে। তো এরকম ব্রিডের যারা গাভী সংগ্রহ করতে চান, আসবেন, দেখবেন প্রতিটা গাভী হয়ে যাবে। দিনাজপুরে আমার অসংখ্য গাভী যায়। যারা ভালো খামার করতে চান, ভালো বাচ্চা, ভালো বকনা বাচ্চা, ভালো প্রেগনেন্ট গাভী, অসংখ্য গাভী রয়েছে। আসবেন, দেখবেন, প্রতিটা হয়ে যায়। আমাদের এই গায়ের পশমটা কিন্তু একটু কাছে আসো, গরুটার গায়ের প্রতিটা পশম মিল। গায়ে কোনোটা পশম দিয়ে কোনোটা পশম ছোট বড় নাই, প্রতিটা পশম একদম চামড়ায় চামড়ায় মিল, এক্সট্রা কোনো পশম নাই গরুটার গায়ে। আমার খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসবেন, দেখবেন অসংখ্য গাভী আমাদের খামারে আপনারা পেয়ে যাবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।